আমি আজকে ঢাকার খুবই নিকটে একটি গ্রাম, যেটা হচ্ছে ত্রিমোহনী। আমি সেখানে আজকে ঘুরতে এসেছি। এখানে নদী পথেও চলা যায়, আবার অটো করে স্থলপথেও যাওয়া যায়। নদী পথের দৃশ্যটাই আমার কাছে সবসময়ই বেশি ভালো লাগে, তো যার কারণে আজকে নদী পথেই রওনা হয়েছি। এখন আমি যাচ্ছি হচ্ছে কায়েতপাড়া, একটা হাট আছে, আমি হাটটা দেখতে যাব। তো নদীতে আসার পরে দেখি আকাশ নদীর সাথে মিশে গেছে, এরকম মনে হচ্ছে আমার কাছে। আকাশ এতটাই নীল এবং চকচকে নীল, যেটাতে সাদা রঙের আভাগুলি তাকে ঘিরে রেখেছে কিছু কিছু স্থান দূরে। আপনারা দেখলে বুঝতে পারছেন, হয়তো নিজেরা চোখে দেখলে আরও বেশি ভালো লাগতো হয়তো বা। আমি চেষ্টা করছি সব দিকে একটু দেখানোর জন্য। এখানে একটি দেখতে পাচ্ছেন বড় একটা ব্রিজ, যেটা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি করা, অনেক উঁচু। একজন মানুষ উপর দিয়ে হেঁটে গেলে দেখেন কতটুকু দেখা যায় মাত্র। এই নদীর চারপাশ নীল আকাশ, সাদা মেঘ, এগুলো দেখতে দেখতে পাশে পড়বে কিছু কিছু ট্রলার, এগুলো হচ্ছে বালি বহন করে থাকে নদী পথে। আর চারদিকে সবুজ গাছ, নদীর পাড়ে ঘেরা, নীল আকাশ, সাদা মেঘ, এগুলো দেখতে দেখতে এগিয়ে চলেছি। আশা করি আপনারা যারা দেখবেন ভিডিওটা তাদের ভালো লাগবে, এবং আপনাদের হয়তো ইচ্ছে করতে পারে যেরকম একটা সময়ে বা এরকম নীল আকাশ দেখতে ছুটে আসতেও পারেন। সব দিন পাওয়া যাবে এমন তো নয়, হয়তো আমি এসেছি আজকে হয়তো আমার ভাগ্যটা ভালো ছিল, তার কারণে এটা পেয়ে গিয়েছি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এখন তো বর্ষাকালে এরকম আকাশ খুব না, খুব অল্প সময় পর মানে কিছুদিন পরপরই দেখা যেতে পারে। হালকা বৃষ্টি, হালকা মেঘ, হালকা রোদ, কখনো এরকম দেখতেই পাবেন সারা বর্ষা জুড়ে। বর্ষার প্রকৃতি আমার কাছে সবসময়ই বেশি ভালো লাগে দেখতে। আমি জানি না সবার কেমন লাগে। যাই হোক, আমি তো দেখতে চলেছি। নদীর জল একদম টলে। বর্ষার সময় এইরকম ঘোলা জল থাকার কথা ছিল, কিন্তু আসলে ঘোলা নয়, জল একটু অনেক গ্রিন অলিভ টাইপের কালার, স্বচ্ছ বলা যায়। আর দেখতেই পাচ্ছেন নদীর পাড় দিয়ে ভরপুর গাছ, সবুজ গাছ। নদীর জল, তারপর সবুজ গাছ, এরপরে নীল আকাশ, তার গায়ে সাদা মেঘ। ও অস্থির একটা প্রকৃতি। এখানে দাঁড়িয়ে আছে বড় একটা ট্রলার, যা হচ্ছে তাদের বালি আনলোড করা হয়ে গিয়েছে। তারা হয়তো নোংর করে এখানে রয়ে গেছেন, ওটা এক সময় চলে যাবে। এখন বর্ষার কাল, বালি এদিক সেদিক চলাচল বেশি করে হয়তো বা। মন জুড়িয়ে যাচ্ছে আমার আকাশ দেখে। আকাশের মেঘ দেখে সত্যি খুবই এক্সাইটেড, এত ভালো লাগছে আমার। এরকম মেঘ আগে কখনো দেখছি বলে আমার মনে পড়ে না।
একজন ভাই জাল নিয়ে যাচ্ছে ছোট নৌকা করে, দেখেন। বর্ষাকালে ছোট ডিঙি নৌকা প্রত্যেক বাড়ির পাশেই তা বাঁধা আছে ঘাটে, এটা দিয়ে তাদের নদী পারাপারের কাজে লাগে। হয়তো আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব কায়েতপাড়া ঘাটে, যেখানে হচ্ছে আমি যে হাটের উদ্দেশ্যে আমি রওনা হয়েছিলাম। এই হাট থেকে কিছু কিছু মানুষ ফেরত আসতেছে দেখা যাচ্ছে, কিন্তু তাদের দেখে মনে হচ্ছে না তারা হাটে গিয়েছিল। তারা হয়তো নিত্য নতুন যেরকম তার কাজে বেরিয়েছিল, হয়তো কাজে ফেরে আত্মীয় স্বজনের বাড়ি গিয়েছিল, সেখান থেকে আবার ফিরতেছে নিজেদের বাড়িতে। এরকম দৃশ্য আপনারা যদি দেখে থাকেন, কোন এলাকায় দেখেছেন আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই জায়গাকে নিজে উপভোগ করার জন্য, কখনো হয়তো যেতেও পারি। খেজুর গাছ, খেজুর ধরে আছে ছোটোবেলায় পাড়া প্রতিবেশীদের খেজুর গাছ থেকে খেজুর পেড়ে খেতাম। গ্রামের খেজুর গাছে তো অত বেশি মাংস হয় না, বীজের অংশে বীজের উপর দিয়ে জাস্ট একটা আবরণ থাকে, ওইটা খাওয়ার জন্য কত ঝগড়াঝাটি মারামারি করেছি। এক এলাকা থেকে আরেক এলাকায় চলে যেতাম ওই খেজুর সংগ্রহ করার জন্য। গাছের নিচে দাঁড়িয়ে থাকতাম, খেজুর পড়লে নিতাম, সকালবেলা গিয়ে খেজুর পোড়াতাম। এখন হয়তো সেই খেজুর করানোর যুগটা এখন আর নেই। এখনকার ছেলেপেলে সব জানেও না, মানে বুঝবেও না। এই তো এটাই হচ্ছে সেই কায়েতপাড়া হাট। এখানে হচ্ছে লঞ্চ ঘাট, অনেক পুরাতন নদী।